হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো জন্মাষ্টমীর দিন বিকেল বিকেল সুন্দরভাবে শাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে নিয়েছিলাম। আজকে যাব নীলাদ্রিদের অফিসের মন্দিরে। মন্দিরটার নাম ব্রজধাম। তো সেই মন্দিরেই আজকে জন্মাষ্টমী উপলক্ষে পুজো রয়েছে সন্ধেবেলা, তো সেটাই দেখতে যাব। আমি, শাশুড়ি মা আর এক দিদা মিলে যাচ্ছিলাম, আর আমাকে নীলাদ্রি নামিয়ে দিয়ে এসেছিল বাইকে করে। তো সামনের রাস্তাটা ভীষণ সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে। ব্রজধাম যে মন্দিরটা রয়েছে সেটা ছিল একদম 3 তলায়। আজকে যেহেতু নীলাদ্রির টিউশন রয়েছে সেজন্য ও যেতে পারিনি বলতে আমাদেরকে নামিয়ে দিয়ে তারপর ও আবার বাড়ি ফিরে গিয়েছিল। সেই জন্য আমরা 3 জনেই পুজো দেখতে গিয়েছিলাম। আর আমি রাধাকৃষ্ণের জন্য 2টো মালা কিনেছিলাম সকালবেলাতেই, প্লাস বাড়ির ঠাকুরকেও পরিয়েছিলাম। তো সেই মালা 2টো এনেছিলাম, এবার পরিয়ে দেব। এখানে তো অনেকগুলোই গোপাল রাধাকৃষ্ণ রয়েছে, তো তার মধ্যে আমি একটা গোপালকে পরিয়েছিলাম আর একটা রাধাকৃষ্ণকে পরিয়েছিলাম। আমাদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাড়িতেই যেহেতু থানে গোপাল ঠাকুর পাতা নেই, সেজন্য ছোটোবেলা থেকে কোনোদিনও জন্মাষ্টমীর উপোসও আমি করিনি। সেই জন্য আজকেও আমি কোনো রকম জন্মাষ্টমীর উপোসও করিনি আর অঞ্জলিও দেব না, শুধুমাত্র একটু পুজো দেখতে গিয়েছিলাম। আমি গোপাল পুজো বা রাধাকৃষ্ণ পুজো, এরকম পুজো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই বড় যে রাধাকৃষ্ণটা দোলনায় দেখতে পাচ্ছ, এটাকে আলাদাভাবে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখানে শুধুমাত্র রাধাকৃষ্ণ বা গোপাল ঠাকুরই নেই, তার সাথে সাথে কিন্তু অনেক ঠাকুরই রয়েছে, সেগুলোও তোমাদেরকে আমি শেয়ার করে দিয়েছি। আর এইখানে রয়েছে মা নর্মদা, মহাদেব, শিবলিঙ্গ, অনেক রকমেরই ঠাকুর রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছ প্রচুর মহাপুরুষের ছবি কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখলেই কিন্তু যেন চোখটা জুড়িয়ে যায়। মন্দিরটাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে নিধিবন দেওয়া হয়েছে। এখানে প্রচুর তুলসী গাছ রয়েছে। আর এখানে সন্ধেবেলায় কিন্তু নাম কীর্তন, যে কীর্তন হয় সেটা করা হচ্ছিল। আর আজকে গোপাল সোনার জন্মদিন যেহেতু, সেজন্য সুন্দর একটা কেকও আনা হয়েছিল। তারপর কিন্তু শুরু হয়ে গেছিলো 7:30টার দিকে পুজো হবার শুরুতেই রাধাকৃষ্ণকে আগে বরণ করে নেওয়া হয়েছিল, তারপর শুরু হয়ে গিয়েছিল পুজো। তো পুজো অনেকক্ষণই মোটামুটি দেখেছিলাম। তারপর ওই 9টার দিকে নিচে নেমে এসেছিলাম, আর একটু খাওয়া দাওয়ার আয়োজনও হয়েছিল, তো সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আজকে জন্মাষ্টমীর দিন তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে পুজো হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড তারপর ওই 9:30টার দিকে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ি। আজকে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালো মতনই কেটে গিয়েছিল আমাদের।